शन्नो विष्णुरुक्रमः नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मा। নমস্কার, আমি সৌরভ। দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বৃষ রাশিকে নিয়ে আলোচনা। বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষের 2024 সালের জুলাই মাস কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করব। ট্রানজিটগুলো দেখব, ইভেন্ট ওয়াইজ অর্থাৎ ঘটনাগুলো কী কী ঘটতে পারে এবং ঘটনাগুলো ঘটলেও সেটা কিভাবে ঘটতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব এবং পরিশেষে প্রতিকার নিয়েও কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। শুরু করব তার আগে রিকোয়েস্ট করব দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে নোটিফিকেশন বেলটা প্রেস করে নিতে ভুলবেন না, যাতে যখনই ভিডিও আসে সেটা আপনাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতেও ভুলবেন না। যাই হোক, শুরু করব আজকে আলোচনা। এই আলোচনা শুরুর আগে আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। দৈববাণীর কোর্স চালু হয়েছে। কৃষ্ণমূর্তি পদ্ধতির ওপরে কোর্স, বৈদিক অ্যাস্ট্রোলজির ওপর কোর্স, নারী অ্যাস্ট্রোলজির বিভিন্ন টপিক রয়েছে সেগুলোর ওপর কোর্স, ছোট ছোট কোর্স, খুব অল্প দিনের কোর্স, 2 মাস, 3 মাস, 1 মাস, 4 মাস, 5 মাস, 6 মাসের মধ্যে সবকটা কোর্সের ডিজাইন করা হয়েছে। বাস্তুশাস্ত্রের কোর্স রয়েছে, সংখ্যাতত্ত্বের কোর্স রয়েছে। এই সমস্ত কোর্স কিন্তু আপনারা অ্যাভেল করতে পারবেন। প্রত্যেকটা কোর্সে কিন্তু খুবই সাধ্যের মধ্যে, অর্থটা ভীষণ কম, যাতে সমস্ত মানুষ, আমাদের বাংলার সমস্ত মানুষ জ্যোতিষ শিখতে পারেন, জ্যোতিষ সম্পর্কে জানতে পারেন। ইন হ্যান্ড ট্রেনিং প্রোগ্রাম, আর সপ্তাহে ওই 1 দিন ক্লাস, 2 দিন ক্লাস এরকম না, ঠিক যেভাবে একটা আমরা জেনারেল স্টাডি করি সপ্তাহে হয়তো 3 দিন 4 দিন ক্লাস হতে পারে, সেটা আপনাদের খেয়াল রাখতে হবে। আর অবশ্যই সার্টিফাইড কোর্স, প্রত্যেকটা কোর্সের পরে চেম্বার প্র্যাকটিস ইত্যাদি আরও যা যা সুবিধার প্রয়োজন সেই সমস্ত সুবিধা, গবেষণামূলক কাজের সুবিধা, প্র্যাকটিসের ক্ষেত্রে সমস্ত রকম সুবিধা, এবং পুরোটাই অনলাইন ভিত্তিক ক্লাস। আপনারা লিঙ্ক নিচে রয়েছে, আপনারা যোগাযোগ করুন। অবশ্যই আশা করি আপনারা ভালোভাবে জ্যোতিষটা শিখতে পারবেন। যাই হোক, এবার আসবো মূল আলোচনায়। বৃষ রাশির কেমন যাবে ট্রানজিটগুলো দেখব। প্রথমেই দেখব রবির ট্রানজিট। রবি 16 তারিখ ট্রানজিট নিচ্ছে। রবি 16ই জুলাই ট্রানজিট নিয়ে কর্কট রাশিতে প্রবেশ করবে। জল রাশিতে রবির একটা প্রবেশ হবে। মঙ্গল বৃষ রাশিতে প্রবেশ করবে। মেষ রাশি ছেড়ে দিয়ে বৃষ রাশিতে মঙ্গল 12 তারিখ প্রবেশ করে যাচ্ছে। বুধ 19 তারিখ ট্রানজিট নিয়ে কর্কট রাশিতে প্রবেশ করবে। কর্কট রাশিটা বেশ ভারী। শুক্র কিন্তু 7 তারিখ অর্থাৎ 7ই জুলাই কর্কট রাশিতে প্রবেশ করবে। আকাশের চিত্র অনুযায়ী কোন কোন গ্রহগুলো ট্রানজিট হলো না সেটা দেখব। শনির কোনো ট্রানজিট নেই, শনি বক্রি অবস্থায় কুম্ভে, এটা খুব ইম্পর্টেন্ট। বক্রি শনি কিন্তু কিছু প্রভাব নিশ্চয়ই ফেলবে, সেটা দেখব এর পরে যে ইভেন্টগুলো দেখব সেক্ষেত্রে কি শনির প্রভাব, এবং শনির এই বক্রি অবস্থা নিয়ে 12টা রাশির কেমন ফল হতে পারে আপনারা আই বাটনে গিয়ে চেক করতে পারেন। একটা ডেডিকেটেড ভিডিও শনির বক্রি অবস্থা নিয়ে রয়েছে। 139 দিনের যে বক্রি, 15ই নভেম্বর পর্যন্ত শনি বক্রি থাকবে। 30শে জুন থেকে শনি বক্রি হয়েছে। এর পুরো প্রভাবটা কিন্তু পুরো ডিটেইলড আলোচনা আমি করেছি, 12টা রাশির উপর দেখতে পারেন। রাহু কোনো ট্রানজিট নেই, রাহু মীন রাশিতেই থাকবে। কেতুরও কোনো ট্রানজিট নেই, কেতু কন্যা রাশিতে থাকবে। আর বৃহস্পতির কোনো ট্রানজিট নেই, বৃহস্পতি বৃষ রাশিতেই অবস্থিত হয়ে আছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর কিছু কিছু অবশ্যই আছে। শনির একটা এফেক্ট এখানে থাকবে, বৃহস্পতির এফেক্ট, সমস্ত কিছুরই এফেক্ট রয়েছে। ঘটনা কি প্রভাব ফেলে এই ট্রানজিটগুলো এবং এই প্ল্যানেটগুলো বৃষর জন্য, সেটা এবার দেখবো এক এক করে। প্রথমে শরীর স্বাস্থ্য। বৃষর কিন্তু হেলথ নিয়ে ভোগার জায়গা রয়েছে, চলবে, আগেও চলছিল, এখনও কিন্তু সেটা কন্টিনিউয়াসলি চলবে। দুটো কারণ এর পেছনে দায়ী। দুটো না, রাদার 3টে কারণ দায়ী। মঙ্গলের ট্রানজিট, এবং মঙ্গল ট্রানজিট হওয়ার আগের পরপর 2খানা যে ট্রানজিট, মিন ছেড়ে মঙ্গল যখন মেষ রাশিতে এলো তখন থেকেই হেলথের নেগেটিভিটি ট্রিগার হচ্ছে, কারণ দ্বাদশে মঙ্গলের একটা অবস্থান শরীরে বাইল টেন্ডেন্সিস বাড়াবে, অর্থাৎ পিত্তভাবকে বাড়াবে। তার সাথে সাথে মঙ্গলের সেকেন্ড ট্রানজিটটা হবে, সে তার লগ্নে আসবে, বৃষ রাশিতে অবস্থিত হবে। 12th হাউস লর্ড বৃষতে। এখানে আর একটা মেজর ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি 8ম ভাবের অধিপতি, বৃষ সাপেক্ষে সেই 8th লর্ড বৃষতেই বসে আছে। এই বৃহস্পতি যে কোনো সহজভাবে যে প্ল্যানেটকে পাবে শরীরের দিকে একটা প্রভাব ফেলে দেবে, নেগেটিভ প্রভাব। বৃষর কিন্তু সেই জায়গাটা চলছে। আর একটা থার্ড অ্যাঙ্গেল রয়েছে, সেটা হচ্ছে
কেতু পঞ্চমে, পঞ্চমস্ত কেতু শরীরকে ইমিউনিটি সিস্টেমে বাধা প্রদান করে, হিল হতে দেয় না, বডিতে চিকিৎসা প্রপার হতে দেয় না, বারবার ডাক্তার চেঞ্জ হওয়ার প্রবণতা বাড়ায়। তো এই জাতীয় প্রবলেম কিন্তু বৃষর চলবে। 3টে অ্যাঙ্গেল থেকে কিন্তু হেলথের ওপর প্রভাব ফেলবে, জ্বর, সর্দি, কাশি, ভাইরাল ইনফেকশনস ইত্যাদি বিভিন্ন রকম সমস্যা বৃষকে ভোগাতে পারে। সবার হবে এমন বলবো না, কিন্তু যাদের ট্রানজিটের এফেক্ট রয়েছে তাদের চার্টে কোনো নেগেটিভ প্ল্যানেটের দশা, বিশেষত অষ্টমপতির দশা, বৃহস্পতির দশা, মঙ্গলের দশা, দ্বাদশপতির দশা ইত্যাদি কোনো না কোনো দশা অন্তর্দশার মধ্যে যারা চলছেন তাদের উপরে কিন্তু এই ট্রানজিট একটা এফেক্ট ফেলবে। শুধু এই ট্রানজিট না, আগের ট্রানজিটেরও একটা এফেক্ট কিন্তু বৃষ পেয়েছে। এরপর আসবো অর্থনৈতিক ক্ষেত্রটা। অর্থনৈতিক ক্ষেত্রটা ভালো, আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি হবে, অর্থ আসবে, হঠাৎ করেও কিছু অর্থ হাতে আগমন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক শ্রীবৃদ্ধির একটা জায়গা আপনাদের রয়েছে, কিন্তু তার সাথে সাথে খরচার জায়গাটাও কিন্তু রয়েছে। অকারণ খরচা হওয়া, শরীরের জন্য খরচা হওয়া, বিভিন্ন কারণে কোনো প্রপার কজ ছাড়া খরচা হয়ে যাওয়া, খরচাটা কন্ট্রোল না হওয়ার প্রবণতা কিন্তু দেখা দিচ্ছে। ইম্পালসিভ বিহেভিয়ার, তার জন্য খরচা হওয়া, অনলাইনে কিছু একটা জামা দেখলেন ফট করে কিনে ফেললেন, অনলাইনে কিছু একটা জুতো দেখলেন কিনে ফেলেন, একটা ইম্পালসিভ টেন্ডেন্সিজ বৃদ্ধি হচ্ছে বৃষর, ফট করে কিছু না কিছু কিনে ফেলার একটা প্রবণতা তৈরি হচ্ছে, তার জন্য কিছু খরচা হয়ে যেতে পারে, জমানো টাকা বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বৃষ এমনি একটা বড় প্রপার প্ল্যানিং করে খরচা করা উচিত, না হলে কিন্তু বৃষর বেরিয়ে যাবে অর্থ। সেই জায়গাটা সচেতন হয়ে একটু এক সময় কিন্তু অর্থের দিকটা খেয়াল রাখতে হবে, ম্যানেজ করতে হবে। কর্মের জায়গাটা খুব ইম্পর্টেন্ট, কর্মের জায়গা। শনি বক্রি খুব ইম্পর্টেন্ট একটা এফেক্ট ফেলবে। দশমে শনি বক্রি, নবমপতি এবং দশমপতি হিসেবে শনি বক্রিটা হচ্ছে। এই মুহূর্তে বৃষর সমস্ত কাজকর্মগুলো কেমন থমকে যাবে মনে হবে, সমস্ত কাজে একটা বাধা সৃষ্টি হওয়া, ব্লক তৈরি হওয়া, স্মুথ যে কাজগুলো হচ্ছিল সেগুলো স্মুথ না হওয়া, অকারণ আটকে যাওয়া, বিভিন্ন কারণে, সে কারণ অনেক কিছু হতে পারে, কিন্তু কাজগুলো থমকে যাওয়া, এই একটা প্রবণতা কিন্তু বৃষকে ফেস করতে হবে। সঠিক টাইমে সঠিক কাজ না করতে পারারও একটা ফল বৃষ ভুগবে। কুঁড়েমি, ল্যাথার্জি এবং শরীরেরও যেহেতু এনার্জির অভাব ফিল করবে বৃষ, কাজগুলো কিছুতেই সে করে উঠতে পারবে না। ভাববে অনেক কিছু, প্ল্যানিং করবে অনেক কিছু, এক্সিকিউশন লেভেলে গিয়ে ভীষণ রকম সমস্যা করবে এই শনির বক্রি হয়ে যাওয়া। এটা একটা ব্যাপার। পুরনো পেন্ডিং কাজ বৃষর ঘাড়ে চাপবে। আগে যদি কোনো কাজকে প্রপারলি এক্সিকিউট না করা হয়, সেই কাজের প্রেশার এখন ভারী হয়ে যাবে, এটাও বৃষকে মাথায় রাখতে হবে এই মাসটায়। তো স্বাভাবিকভাবেই একটা লোড ফিল হওয়া, স্ট্রেস ফিল হওয়া কাজের জায়গায়, এটা বৃষকে কিন্তু ফেস করতে হবে। প্রথমে 3টে পার্টে ভাঙবো, চাকরিটা দেখব। চাকরির শুধুমাত্র যদি ক্ষেত্রটা দেখি, শুভ এবং অশুভ কিছু কিছু ক্ষেত্রে। শুভ এই ক্ষেত্রে যে অপরচুনিটিসের জায়গাটা শুভ, কারোর যদি ট্রান্সফারের কোনো ব্যাপার থাকে সেটা শুভ। চেঞ্জ ইন প্লেস বোঝাচ্ছে, তো চেঞ্জ একটা হওয়ার সম্ভাবনা, ডিপার্টমেন্ট চেঞ্জ, কারোর ট্রান্সফার ইত্যাদি বিষয় বোঝাচ্ছে। কিছুটা ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি নিয়ে কাজ করা, বুদ্ধি লাগিয়ে কাজ করার একটা জায়গা দেখাচ্ছে, এবং বস বা আপনাদের যদি সিনিয়র তাদের একটা নজরে পড়ারও টেন্ডেন্সিস দেখাচ্ছে। এটা শুভ দিক। অশুভ কিছু দিক রয়েছে, সেটা হচ্ছে ল্যাথার্জি। কাজ হাতে নিয়ে কাজকে টাইম মতো কমপ্লিট না করতে পারার জন্য বৃষকে এই মাসটা এবং তারপরে মাসেও ভুগতে হবে। এই মাসটা আমি মূল আসছি, টাইম মতো কাজ কিছুতেই কমপ্লিট করতে, বস একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে সেটা টাইম মতো কমপ্লিট হচ্ছে না, তার জন্য হয়তো সমস্যা আসছে। এই ব্যাপারটা বৃষর হতে পারে। ব্যবসার ক্ষেত্রটা যদি আসি, ব্যবসার ক্ষেত্রটা শুভ বলা যায়। মঙ্গল এক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, দ্বাদশে ছিল এবং তারপরে সে ট্রানজিট নিয়ে সে রাশিতেই আসবে, বৃষতে আসবে। যতদিন দ্বাদশে ছিল ব্যবসার প্রতি ইনভেস্টমেন্ট, ব্যবসা করব কিভাবে করব না করব ইত্যাদি একটা ব্যাপার, কিছু খরচা করা, এক্সপেন্স হওয়া বিজনেসের জন্য, এই ব্যাপারটা ছিল। যখন মঙ্গলটা ট্রানজিট হয়ে রাশিতে চলে আসবে, বৃষ রাশিতে চলে আসবে, ব্যবসা কিন্তু আপনাদের স্টার্ট হয়ে যাবে, গড়িয়ে যাবে ব্যবসা। ব্যবসা যখন শুরু হয়ে যাবে তখন ব্যবসার নানান রকম ঘাত প্রতিঘাত তো থাকবেই, সেটা আপনাদের মেনটেন করতে হবে। কুঁড়েমি, ল্যাথার্জিরও একটা ব্যাপার থাকবে, অকারণ কিছু রাগ হয়ে যাওয়া, হঠাৎ করেই একটু স্ট্রেস এসে যাচ্ছে, এইরকম ব্যাপারটা, একটু মাথা গরমের যে টেন্ডেন্সিসগুলো সেগুলো কিন্তু বিষয়টা আসবে ব্যবসা ক্ষেত্রে বিশেষত। কিন্তু মূলভাবে যদি দেখা যায় ব্যবসা ক্ষেত্রটা শুভ বলা যেতে পারে। পেশাজীবী যারা মানুষ আছেন, অত্যন্ত অশুভ সেক্টর। হয়তো কাজকর্ম আপনাদের হবে, কিন্তু সূক্ষ্মভাবে তলায় তলায় কোথাও না কোথাও কাজে ভুল হয়ে যাচ্ছে, মিস ইনফরমেশনের মধ্যে আপনারা শিকার হচ্ছেন, বা আপনাদের দ্বারা কোনো মিস ইনফরমেশন বেরোচ্ছে, হিডেন একটা বিষয়, হিডেন এনিমিটি,
সেটার শিকার হয়তো আপনারা করছেন, হিডেন কম্পিটিশন হয়তো শিকার হচ্ছেন, আপনাদের এগেনস্টে ক্লায়েন্টদের মনে বা আপনাদের যারা কাস্টমার, বিশেষত ক্লায়েন্টদের মনে আপনাদের এগেনস্টে একটা মতবাদ সৃষ্টি হচ্ছে, কোনো আপনাকে নিয়ে রিউমার রটছে, আপনার পেছনে কিছু কথাবার্তা রটছে, এরকম টেন্ডেন্সিস বৃষর একটা টাইমিং চলছে। ভীষণ সতর্ক হওয়া দরকার, বিশেষত যারা পেশাজীবী মানুষ আছেন খুব এই জায়গাটাকে সতর্কতা হওয়া দরকার, সতর্কভাবে রাখা দরকার। রাহু রয়েছে একাদশে, স্বাভাবিকভাবেই ফাটকা রোজগার, হঠাৎ কিছু হাতে টাকা পয়সা আসা এগুলো হবে, কিন্তু পেশাজীবী যারা মানুষ আছেন এই টাকা পয়সাটা আসার কিছু হিসাব আপনাদের কিন্তু এই মাসটা দিতে হবে। বিবাহর জায়গাটা আসবো, বিবাহের জায়গাটা শুভ অশুভ মিশিয়ে, সবটাই শুভ অশুভ মিশিয়ে আমি এই মাসে বলছি। বৃষভ শুভ কেন? হঠাৎ নতুন বিয়ের যোগাযোগ হওয়া, নতুন বিয়ের কথাবার্তা হওয়া, বিয়ে হয়তো কথাবার্তায় বিয়ের দিকে এগিয়েও গেলেন, হঠাৎ করে হয়তো বিয়ে ঠিক হয়ে গেল, এই জায়গাগুলো তৈরি করবে। কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর মার্স, মঙ্গল। বৃষর ক্ষেত্রে আমি দেখেছি বিয়ের কথাবার্তা হলেও বিয়ের পরবর্তী জীবনে নানান রকম ট্রাভেল দেখা দেয়, সেটা বিভিন্ন কারণে হতে পারে। বৃষর অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করে। এক, বৃষ রাশিতেই চন্দ্রের একটা ফ্যাক্টর কাজ করে সূক্ষ্মভাবে, সাটল ওয়েতে, শুক্রের একটা ফ্যাক্টর কাজ করে এবং মঙ্গলের একটা ফ্যাক্টর কাজ করে। অনুভূতি প্রবণ যে জায়গাগুলো হয় সেই সব জায়গায় সমস্যা তৈরি হয়। বৃষ অনেক অনুভূতি ধরতে পারে না, আবার নিজের অনুভূতি অন্যকে শেয়ার করতে পারে না। তো বৃষের এই একটা প্রবলেম থাকে। আর এই সময় যেহেতু মাথা গরমের প্রবৃত্তি বাড়বে, সংসারও কিন্তু নানান রকম অশান্তি, টেনশন, ঝঞ্ঝাট এগুলো বাড়বে। সাংসারিক জীবনটা বৃষ সুখময় নয় এই মাসটা, কিন্তু বিয়ের ক্ষেত্র যদি বলি সেই জায়গাটা শুভ। সন্তানের ক্ষেত্রটা অশুভ, অত্যন্ত অশুভ। বুধ চন্দ্রের সাথে, চন্দ্রের রাশিতে, চন্দ্রের সাথে বলবো না, চন্দ্রের রাশিতে কানেক্ট হয়ে বসে আছে। সেখানে বৃষর চতুর্থ ভাবের অধিপতি রবি গিয়ে বসছে এবং পঞ্চমে কেতু। সন্তান স্থান অত্যন্ত অশুভ বৃষ রাশি বা বৃষ লগ্নের যারা রয়েছেন তাদের জন্য, বিশেষত লগ্নে অত্যন্ত অশুভ সন্তান ক্ষেত্র। সন্তানের জায়গাটা নিয়ে মোটেই, বিশেষত প্রজনীর ক্ষেত্রটা নিয়ে ভালো অ্যাস্ট্রোলজারে কনসালটেশন করে তারপরে আপনারা প্রজনীর ব্যাপারটা ভাবনা চিন্তা করবেন। প্রপার্টির ক্ষেত্রটা যদি বলি, প্রপার্টি ক্ষেত্রটা মোটের ওপর শুভ বলা যায়। নতুন প্রপার্টি কেনার ক্ষেত্রে খুব বড় প্রবলেম নেই, পুরনো প্রপার্টির ক্ষেত্রে প্রবলেম, তবে ডিলে হবে। আপনাদের প্রপার্টির ক্ষেত্রটা নিয়ে নানান রকম ডিলে হওয়া, ঝঞ্ঝাট ঝামেলা ইত্যাদি আসা এবং মূলত সময় নষ্ট হওয়া, এই জায়গাটা কিন্তু বৃষভ দেখাচ্ছে। অস্থাবর প্রপার্টি, 2 চাকা 4 চাকা ইত্যাদির ক্ষেত্রে খুব একটা বাধা নিষেধ নেই। নতুন প্রপার্টি উল্টে কিছু কেনার জায়গা তৈরি হতে পারে। ইম্পালসিভ বিহেভিয়ারের কথা একটু আগে বলছিলাম খরচার ক্ষেত্রে, তো হয়তো আপনারা একটা স্কুটি কিনে ফেললেন বা বাইক কিনে ফেললেন, হয়তো কিছু না কিছু 4 চাকা কিনে ফেললেন, তো এরকম হঠাৎ করে কিছু কিনে ফেলার একটা প্রবণতাই যেহেতু থাকবে, তাই 2 চাকা 4 চাকা কেনার একটা প্রবণতা, কিন্তু সেটা ক্ষতিকারক নয়, আপনাদের খুব নেগেটিভ হবে না, আপনারা নিশ্চিন্তে কিনুন, খুব সমস্যা নেই। এডুকেশনের সেক্টরটা আসবো। এডুকেশনের সেক্টরটা প্রাইমারি আপ টু গ্র্যাজুয়েশন পর্যন্ত অশুভ। কেতু রয়েছে, এটা খুব শুভ নয়। বাচ্চাদের পড়াশোনা হতে চাইবে না, স্টপ হয়ে যাওয়া, ইয়ার লস হওয়া, ফেল করা, নানান রকম ট্রাভেল এই সময় দেখবেন। আর বাচ্চাদের মনঃসংযোগের ভীষণ অভাব দেখা যাবে। শুধু অভাব নয়, বাচ্চাদের এই সময় মেলামেশাটাও খুব খারাপ একটা স্থিতি হচ্ছে ভীষণ, তো সেটা খেয়াল রাখার দরকার থাকবে। আর হায়ার স্টাডিজেও গণ্ডগোল, কারণ 9th হাউস লর্ড শনি দশমে গিয়ে বক্রী, পড়াশোনা থমকে যাবে। পড়াশোনার গুরু হঠাৎ করেই হয়তো টিচারের সাথে মানে বিয়ে হয়ে গেল, ব্রেক হয়ে যাওয়া, যেটা সবচেয়ে বড় সমস্যা বৃষর, পড়াশোনায় একদম ডাইরেক্ট কাট হয়ে যাওয়া, ব্রেক হয়ে যাওয়া, পড়াশোনা থেকে ডিটাচড হয়ে যাওয়া, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। আর হেলথের জন্য কোথাও না কোথাও একটা পড়াশোনায় ডিস্টারবেন্সের একটা জায়গা কিন্তু দেখাচ্ছে, সেটাও খেয়াল রাখার দরকার থাকবে। মূলত ঘটনাগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। এবার আসবো প্রতিকার। বৃষর খুব বড় বিশাল কিছু প্রতিকার আমি দিই না, আমি জেনারেলি খুব বড় প্রতিকার দিই না, আমি খুব বেশি আপনাদেরকে টোটকা টাইপের প্রতিকার দিতে চাই না, কারণ এগুলোর ফল খুব সাময়িক হয়ই না। প্রায় কিছু কিছু দানের প্রক্রিয়া রয়েছে টোটকাতে, যেমন আমি বলি শনির ক্ষেত্রে হয়তো কালো তিলের কিছু ভাসমান, প্রভাব জলে ভাসমান, এরকম ছোট ছোট কিছু টোটকা, কিন্তু মূলত মন্ত্রের প্রতিকার আমি দিই। আর পার্সোনাল হরোস্কোপ দেখে চেম্বারে যারা ভিজিট করেন বা কনসালটেশন নেন তাদের জন্য আলাদা প্রতিকারের একটা বন্দোবস্ত থাকে, তার জন্য অনেক কিছু থাকে। কিন্তু ভিডিওর মাধ্যমে আমি যে প্রতিকারগুলো আপনাদের সাথে শেয়ার করি সেগুলো মন্ত্র। কেউ যদি সত্যি করতে পারেন তাহলে কিন্তু তার অনেক কিছু প্রবলেম সলভ হয়ে যেতে পারে। জানি না আপনারা কজন করেন, করলে আপনাদেরই লাভ। আমি তো আমার যা নলেজ আছে শেয়ার করছি মাত্র, ঈশ্বর বলাচ্ছেন। যদি আপনারা করতে পারেন আপনাদেরই লাভ, ক্ষতি নেই।
এই মাসটা আপনারা মহামৃত্যুঞ্জয়ের মন্ত্র জপ করুন, কিচ্ছু করতে হবে না। একটা শুদ্ধ বসন নেবেন, একটা শুদ্ধ আসনও নেবেন, একটা স্থির জায়গায় বসবেন যেখানে আপনি খুব বেশি নড়াচড়া করবেন না, এমন একটা জায়গায় বসবেন, একটু মনকে একটা কেন্দ্রভূত করে একটা জায়গায় রেখে মহামৃত্যুঞ্জয়ের মন্ত্রটা আপনারা পাঠ করুন। বিশেষ কিচ্ছু ব্যাপার নেই, সিম্পল মন্ত্র পাঠ করুন, ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন। শারীরিক দিকের কোনো ব্যাধি থাকলে সেটা অনেকটা মুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা, বিভিন্ন ক্ষেত্রেও সলভ করে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র শুধু শারীরিক জায়গা না, আরও বিভিন্ন ক্ষেত্রে যেখানে আপনারা একদম পড়ে যাচ্ছেন, মনে হচ্ছে যেন শেষ হয়ে যাচ্ছে সব কিছু, নতুনভাবে কিছু শুরু করতে পারছেন না, চেষ্টা অনেক করছেন, ভাঙতে পারছেন না নিজেকে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র সেখানেও কাজ করে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা পাঠ করার চেষ্টা করুন নিয়মিত, এটা আপনাদের ভীষণ ভালো রেজাল্ট নিয়ে আসবে। এর সাথে সাথে গ্রহমন্ত্র শুক্রের মন্ত্র জপ করুন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মন্ত্র আপনারা জপ করুন, 108 বার করে জপ করুন, 21 দিন অন্তত পক্ষে টানা জপটা করুন। 108 বার করে একটা নির্দিষ্ট আসন নেবেন, চেষ্টা করবেন একটা সুগন্ধি কোনো দ্রব্য সামনে রাখা, সুগন্ধি ধূপ একটা জ্বালিয়ে নিয়ে যদি জপটা করতে পারেন ভীষণ ভালো হয়। ক্রিস্টালের একটা মালা নিয়ে নিন, ছবিতে দেখতে পাচ্ছেন ক্রিস্টালের মালা, এরকম একটা ক্রিস্টালের মালা আপনারা নিয়ে নিন, নিয়ে আপনারা জপটা করুন। অথেন্টিক ক্রিস্টালের মালা নেবেন, বাইরে থেকে দুমদাম কিনে নেবেন না, অথেন্টিক ক্রিস্টালের মালা যেটা অরিজিনাল সেই রকম মালা আপনারা নিন, নিয়ে জপ করুন এবং রেখে দিন, নিয়ে তারপর মালাটাকে ধুয়ে নেবেন, মালাটা রেখে দেবেন না, মালাটাকে ধুয়ে নেবেন। আর যখন জপটা করতেও বসবেন তখন এই মালাটা আবার ধুয়ে জপটা করবেন। এগুলো করুন, অনেক ভালো রেজাল্ট আপনারা পাবেন। এর সাথে সাথে অবশ্যই যদি প্রবলেম বড় থাকে, হয়তো কিছু গাইডেন্সের দরকার রয়েছে, আরও কিছুভাবে রেমেডির প্রয়োজন রয়েছে হয়তো আপনাকে নানান দিক থেকে, সেক্ষেত্রে অবশ্যই কনসালটেশনটা নিন। নিচে দেওয়া যে ফোন নাম্বারগুলো যাচ্ছে যোগাযোগ করে নিন, কিছু প্রসিডিওর আছে, অবশ্যই আমি আপনাদের যতটা আমার নলেজ, যতটা আপনার জ্ঞান, আমি চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছেই কামনা করব। আর জ্যোতিষ জানুন, জ্যোতিষ শিখুন, এটাই কথা বলবো। যারা জ্যোতিষ শিখতে আগ্রহী, নিচে দেওয়া ফোন নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করুন। অনেকগুলো কোর্স রয়েছে, সবকটা কোর্সই আপনাদের সাধ্যের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্র দিয়ে, এবং যেটা ফিউচারে আপনাকে একটা বড় জায়গায় নিয়ে যেতে পারে, মানুষের সেবা করতে অনেক সাহায্য করবে। বিদায় নিলাম, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছেই কামনা করবো। আরেকবার নমস্কার।